গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুজ ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এসেছি আর একটা ডেলি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার আর আজকে আছে আমাদের অন্নপ্রাশন বাড়ি। তো দেখো এখন বাজে 8:10 আর এখন দেখো এখনও কুয়াশা আছে, দেখতে পাচ্ছ? এখনও চারিদিকটা কুয়াশায় ভর্তি। তো চলো এবার চা খাবো। আর কালকে তো আজ তো সরস্বতী পুজো দুবার পড়েছে, রবিবার সোমবার দুবারই। তো আমাদের সোমবারটাই ধরে গোটা সিদ্ধ সোমবার রাত্রে করা হবে। তো গোটা সিদ্ধর বাজার চলে এসেছে, রাজা সবজি ভাড়া গেছিলো, ওখান থেকে করে নিয়ে এসেছে। তো চলো তোমাদের দেখাই আমাদের ঘরে কী কী গোটা সিদ্ধর বাজার এলো। আর প্রত্যেক বছর 3-4 হাঁড়ি করে হয়, এবছর তো বলছে মা বেশি করবো না, 2 হাঁড়ি, কারণ মায়ের শরীর ভালো না। তো চলো দেখাই তোমাদেরকে। তোমাদের কাঁধে কাঁধে বাড়ি গোটা সিদ্ধ আছে বা সরস্বতী পুজো হচ্ছে অবশ্যই জানি, চলো। তো এই যে গোটা সিদ্ধর শাক, আর এদিকে আছে বেগুন, শিম, কড়াইশুঁটি, আলু, রাঙা আলু আরও আনা হবে পরে। আর এখানে দেখো তারপর হচ্ছে চা নিয়ে বসে পড়েছি, এই যে এখানে সবাই চা খাচ্ছি। তো চলো সকাল আগে চাটা খাওয়া যাক। চলে এলাম আবার, এখন বাজে বেলা 11:30। এখনও পর্যন্ত রোদ্রের কোনো দেখা নেই, আর কখন রোদ্র উঠবে সেটা জানাও নেই। কত কাঁচা হয়েছে, শোকাবেও না মনে হচ্ছে। তো আমার স্নান হয়ে গেছে, চুলটাও শুকিয়ে গেছে। তো কুকুরদের একটু বেলায় গরম জল করে স্নান করাবো 12টার দিক করে, দিয়ে ওদেরকে খাইয়ে তারপর রেডি হব। আর নাহলে দেখছি কি করা যায়, আগে রেডি হব না ওদের খাওয়াবো। আমার মতে তো খাইয়ে রেডি হব তারপর ভালো। তো খাইয়ে রেডি হয়ে তারপর ওদেরকে রেডি করাবো, তারপর সময় থাকলে রিলস করবো। তো সোনালি আর আমি দুজনেই ঠিক করেছি মালবেরি সিল্ক পরবো, ও পরবে মালবেরি সিল্ক আর আমি পরবো আখির ভাতে আমাকে দিয়েছিল ঘর দোবানোর জন্য সোনালির মালবেরি সিল্ক, তো ওটা পরবো। তো চলো, তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ বলো? আমাদের তো পোড়া কপাল, ঘুরতে যাওয়ার সিন নেই, কালকেও মনে নিয়ে যাবে না। চলো পরে আসি আবার। দেখো আজকে কত কাঁচা হয়েছে দড়িতে, আবার এইখানেও আছে, পুরো ছাদ ভর্তি জামা কাপড়। কখন শুকাবে জানা নেই। একটু একটু মানে রোদ্রের ভাবটা এসেছে, কিন্তু রোদের দেখা নেই, সূর্য মামারও দেখা নেই। আর আমাদেরও আজকে কাজ নেই, রান্নাবান্না হচ্ছে সব থেকে বড় কাজ। বাসি কাজ তো সকালে কাজ সারা হয়ে যায়, এবার আছে বাচ্চাগুলোকে খাওয়ানোর থাকে, সেটা মা করছে, নিচে রান্না বসিয়েছে। আর যেহেতু আমাদের দিদুন আছে, তো দিদুনের জন্য তো রান্না করে যেতে হবে। তো মা দিদুনের জন্য ভাত বসাচ্ছে, ওদেরকে একটু খাইয়ে নিয়ে যাব। কুহু তো খেতেই পারে না, ওর নামে যাবে, মানে একটা শখ যে ও একটা পাতায় নেড়িয়ে খাবে, পাতায় ভাত ডাল নেবে, কিন্তু কিছুই খায় না, জাস্ট সবাই খাচ্ছে, ওর একটা আনন্দ। আর আখিকেও নিয়ে যাওয়া হবে, তো দুজনকে খাইয়ে নিয়ে যাওয়া হবে। তো আমি তো রেডি হয়ে গেছি রিলস বানাবো বলে, আমার আরও এক্সাইটমেন্ট, সেজে গুজে রিলস বানাতে পারবো না, আমার তো এটাই মনে হচ্ছে। সাজি তো না, আর সাজলেও রিলস বানাবার সময় থাকে না। তো আমি সোনালিকে বলেছিলাম একটু তাড়াতাড়ি রেডি হবে, তার সাথে আমাকে রেডি করবে, আমি তো একদমই সাজতে পারি না, ওই আমাকে শাড়ি পরিয়ে দেবে, সাজিয়ে দেবে। তাই চিন্তায় আছি কী গিফট দেবো ভেবে পাচ্ছিলাম না, তাই আমরা টাকা দিয়ে দিচ্ছি। দেখো একটা খাম কিনে আনা হয়েছে, কি সুন্দর, খুব সুন্দর দেখতে। আর সোনালি দিচ্ছে হচ্ছে কি এই ব্রেসলেটটা, রূপোর ব্রেসলেট। তো দেখো আমি এই শাড়িটা পরবো, শাড়ি বার করে নিলাম। তো চলো রেডি হই, তারপর আসছি। হাত বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, কেমন লাগছে জানিও কমেন্ট। আখি দিদি আগে চলে গেছে দাদুর সাথে। হ্যাঁ কই আখি কই? চলো 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 চলো। ও উকি মেরে দাঁড়িয়ে দেখছে, ওকে ধরবে। আমরাই মনে হয় বেশি ওদের থেকে না। ওই দেখ হাই করছে, দেখ দেখ ও হাই করছে। তো এই যে যার অন্নপ্রাশন সে ঘুমিয়ে পড়েছে ভিড়ে। আর এই যেগুলো হচ্ছে রিটার্ন গিফট দিয়েছে সব বাচ্চাদের। তো প্রথমে হচ্ছে মা, ঠাকুমা আর কুহু খেতে বসেছিল। কুহু দেখো দেখতেই পাচ্ছে প্লেটে কত ভাত নিয়েছে, খেতে পারছে না। তো আমরা আখিকে নিয়েছিলাম। তো এরপরে হচ্ছে আমি, রাজা, সোনালি বসেছিলাম তিনজনে। তো এই দেখো মেনু কার্ড কী কী ছিল মেনুতে, দেখো প্রথমে দিয়ে দিয়েছে ভাত, ঝুরি আলু ভাজা, তারপর শুক্তো, তারপর ভেজ ডাল, তারপর হচ্ছে বাটার ফ্রাই ছিল, আর ছিল হচ্ছে পাবদা মাছ ছিল, আমি খাই না বলে নিইনি, চিকেন ছিল, আর তারপর হচ্ছে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি আর হচ্ছে হাজমোলা।
তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিচে গেলাম, তখন দেখলাম কেক কাটিং হবে, তার জন্য ফটোশ্যুট চলছে। আর আমাদের খেতে খেতে প্রায় 3:30টার মতো বাড়ি বেজে গেছিলো, যেহেতু কুয়া রাখি আগে বাড়ি চলে গেছিলো, তো আমরা একটুখানি কেক কাটিং দেখে চলে এলাম বাড়ি। তো দেখো ভাত বাড়ি থেকে আমরা অনেকক্ষণ চলে এসেছি, প্রায় 4টের কাছাকাছি। আর এখন বাজে, দাঁড়াও তোমাদের টাইমটা দেখাচ্ছি, 6টা 43। তো এসেও শুয়ে পড়েছিল। তো আমি বলেছিলাম যে সরস্বতী পুজো বিকেলবেলা ঘোরাতে নিয়ে যাবে, তো বললো ঠিক আছে নিয়ে যাব। তার জন্য কি আমি এখনও মেকআপ তুলিনি, রেডি হয়ে বসে আছি, জাস্ট খালি জামাটা পরবো আর যাবো। কিন্তু এই যে কখন উঠবে তার কোনো ঠিক নেই। আর জিজ্ঞেস করছি নিয়ে যাবে নিয়ে যাবে, হুম হুম করে যাচ্ছে। আর কালকে গোটা সিদ্ধ বাড়ি থেকে বেরোতে পারবো না। আর বাবু সাহেব, আর একবার জিজ্ঞেস করি, তারপর দেখি মেকআপ তুলে ফেলবো, আর যাবো না, ভালো লাগছে না। চলো লাস্ট পর্যন্ত দেখি কি হয়, তারপর তোমাদের সঙ্গে আসছি কথা বলতে।